বসেছেন, কি বলবেন? সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটাই বার্তা উঠছে, আওয়াজ উঠছে, দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মায়েদের এবং বোনেদের ইজ্জতের দাম 10 লক্ষ টাকা বেঁধে দিচ্ছেন, আমার সেই মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন, আপনার পরিবারে আপনার ভাইয়ের বউ কিংবা আপনার ভাইপোর বউয়ের ক্ষেত্রে যদি এটা ঘটত, আপনি কি 10 লাখ টাকা নিতেন? আপনি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আমরা পশ্চিমবঙ্গের জনতা চাঁদা তুলে আপনাকে 10 কোটি টাকা দেব, যদি কিনা আপনার পরিবারের কোনো মা এবং বোনের সাথে এই খেলাটা হয়। ঘৃণা করি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে, আপনি যে খেলাটা খেলছেন সেই খেলা বন্ধ করুন, আপনি পদত্যাগ করুন, পশ্চিমবঙ্গকে বাঁচান। পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছেন, যতটুকু বাকি আছে ততটুকু বাঁচাতে গেলে আপনাকে পদত্যাগ করতে হবে। আমি আরো এবার একটু মহিলা বিধায়কদের কাছে যাবো, কারণ মহিলা বিধায়কদের এই আন্দোলনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। চন্দনা বাউরি সহ অন্যান্য বিধায়করা আছে, আমি একটু চন্দনাদের কাছে যাবো। দেখুন, একটা কি বলবো, আমাদের যিনি মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি পুরোপুরি ব্যর্থ। এটা আপনারা দেখিয়েছেন বারবার, যে আমরা বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ, এটা আমরা বারবার বলেছি। এবং এখন পশ্চিমবঙ্গের মায়েরা জেগেছেন, রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন, আমাদের বোনটিকে যেভাবে নারকীয় মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী, এমনটাই অভিযোগ জানানো হচ্ছে বিজেপির তরফে। এই মুহূর্তে আরো একবার সময় আপনাদের স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে স্লোগানে স্লোগানে মুখরিত এই মুহূর্তে স্বাস্থ্য ভবন চত্বর। চিকিৎসকরা এতদিন হয়ে যাওয়ার পরও তদন্তে কেন ঢিলেমি, এই প্রশ্ন তুলছেন এই মুহূর্তে জুনিয়র সিনিয়র চিকিৎসকরা। ছবিটা একটু দেখাই, কার্যত প্রত্যেকেই অভিযোগ করছেন প্রিন্সিপালের দিকে আঙুল রয়েছে। নতুন প্রিন্সিপাল নিয়োগ হওয়ার পরেও কেন তাদের ভূমিকা দেখা যাচ্ছে না, কেন তার ভূমিকা নেই, এমন প্রশ্ন যখন উঠছে, তার সঙ্গে প্রাক্তন প্রিন্সিপাল অর্থাৎ সন্দীপ ঘোষ, যিনি কিনা এই মুহূর্তে বিচার প্রক্রিয়ার আওতায় রয়েছেন, তার বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করছেন এই মুহূর্তে চিকিৎসকরা। মিছিল এবং এই মুহূর্তে সোজা এগিয়ে চলে। তুমি আমি
বিশ্বরূপ সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। যারা চিকিৎসকেরা রয়েছেন তারা সিজিও কমপ্লেক্স থেকে ধীরে ধীরে তারা এগোচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। দেখতেই পাচ্ছ তুমি সেই ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। চিকিৎসকেরা তারা একটাই কথা বলছেন, উই ডিমান্ড জাস্টিস। তারা বিচার চাইছেন, বিচারের দাবিতেই তারা পথে নেমেছেন। আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে, প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড নিয়ে ধীরে ধীরে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। একবার স্লোগানটা শোনানোর চেষ্টা করুন। এই মুহূর্তে চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান এবং উঠছে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। বিচার চাই, এই দাবিতে আজও মুখরিত রাজপথ। খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।